হ্যালো এভরিওয়ান, আমি সোনু, তোমাদের সকলের প্রিয়। তো সবাই কেমন আছো? আমি ভগবানের কৃপায় বেশ ভালোই আছি। তো আজ ছিল অম্বুবাচী প্রথম দিন। তো মাকে এইভাবে সাজসজ্জা করে দিয়েছি, মায়ের মাথায় ঘোমটা দিয়ে দিয়েছি। আর হচ্ছে কিছু মাকে পুরো একদম ঢেকে দিইনি, কারণ এইটা শাস্ত্রমতে একদম উচিত নয়। তো তারপরে আমরা যাচ্ছিলাম আজকে বোনের মুখে প্রসাদ খাওয়াতে, মানে হচ্ছে জামালপুরে যাচ্ছিলাম বোনের মুখে প্রসাদ হবে বলে। তো সকাল সকাল একবার স্নান টান করে বেরিয়ে পড়েছি আমি, কাকা কাকিয়া, ভাই বোন, তারপরে হচ্ছে পিসির মেয়ে মানে ওই পুটুস বোন, তারপরে হচ্ছে ঠাম্মা দাদু, সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছি। যাচ্ছি জামালপুর বাবা বুড়োরাজের মন্দিরে বোনকে প্রসাদ খাওয়াতে। তো এই যে এখানটা করে তোমাদের দেখালাম, ওইখানটা হচ্ছে আমার মাসির বাড়ি। তো আসা হয় না সেভাবে, সোনারুদ্র বলে। তো তারপরে আমরা সবাই মিলে একটু তিলক কেটে তারপরে যাচ্ছিলাম বাবার মন্দিরে। তো প্রথমেই ঘন্টাটা বাজাতে হয়, কিন্তু বোন যেহেতু আমার কোলে ছিল ওই জন্য আমি ঘন্টাটা বাজাতে পারিনি, যেহেতু আমাকে লাফ দিয়ে বাজাতে হতো, কারণ অনেকটা উঁচু ছিল। আর এখানে যারা ভিক্ষা করে তারা অনেক বয়স্ক মানুষেরা রয়েছে যারা এখানে ভিক্ষা করে। তো আমার কাছে যেহেতু সত্যি কিছু ছিল না, তো আমি কিচ্ছু সাহায্য করতে পারিনি। তো আমি ওখানে খুবই দুঃখিত। আর বাবা বুড়োরাজের কৃপা যেন সবসময় সবার উপরে থাকে, তো এই কামনা করি। আর দেখো আমি বোনকে নিয়ে দাঁড়িয়ে আছি। বোন আজকে জানো তো নেরু হয়েছে, তোমাদের সঙ্গে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বোন কিন্তু টাকলু হয়েছে। তো তারপরে দেখো কি সুন্দর মহাদেবটা, তারপর হচ্ছে গোপালটা। আর এই সমস্ত ঠাকুরগুলো যখন ওই জামালপুরে মানে বাবা বুড়োরাজের মন্দিরে, এই মন্দিরে যখন বৈশাখ মাসে পূর্ণিমাতে জল ঢালা উৎসব পালিত হয়, বাবার বাৎসরিক পুজো, তো তখন ওই ঠাকুরগুলো সবাই ওই যে মানে যারা গ্রুপ করে আসে তারা ঠাকুর মাকুর নিয়ে আসে না, কাঁধে করে বলো বা হচ্ছে এমনি গান টান বাজানোর সঙ্গে ঠাকুর বলো নিয়ে আসে, তো সেইগুলোই ওখানে রাখা থাকে। আর দেখালাম কত ঢিল বাঁধা, ওইগুলো সব মানসিকের, যারা যারা মানসিক করে তো এইখানে সব মানে গাছগুলোতে বেঁধে দেয় ঢিল। তারপরে দেখো এই পাঁঠাটা নিয়ে যাচ্ছিল, হয়তো বাবার কাছে সমর্পণ করবে। তো তারপরে যাচ্ছিলাম হচ্ছে মন্দিরের ভেতরে। তো এই যে গর্ভগৃহ বাবার, তো দেখো এই গর্ভগৃহে কত লোক, তাই না? কারণ আজকে সোমবার ছিল আর বাবার বার তার মধ্যে। আর এই যে ঠাকুরমশাইকে বলে তো কাকিয়া এখন এই বাবার পুজো করে নিচ্ছে। আমার মা বেরিয়ে যাচ্ছে, কারণ যেহেতু আমার মাই সর্বস্ব আমার, তোমরা জানোই। তো তো বাবার পুজো করে নিচ্ছে কাকিয়া, ঘি দুধ গঙ্গা জল মধু সমস্ত কিছু দিয়ে, ফুল বেলপাতা ফল সমস্ত কিছু দিয়ে পুজো দিয়ে নিচ্ছে। আর ঠাকুরমশাই নামগোত্র দিয়ে পুজো দিয়ে নিলেন। তো এই বাবা বুড়োরাজ কিন্তু অতীব জাগ্রত সত্যি কথা বলতে। তো বাবার কাছে তোমরা সবাই মনস্কামনা জানাও, তোমাদের সবার মনস্কামনা জানাও, বাবা নিশ্চয়ই পূরণ করবে, কারণ বাবা অন্তর্যামী। আর আমি না কিছু চাই না, যেখানেই যাই না কেন বলি বাবা তুমি ভালো থেকো, ভালো রেখো, কারণ বাবা হচ্ছে অন্তর্যামী, তাকে কিছু বলতে লাগে না, সে এমনি না বলা কথা সব বুঝে নেয়। তো তারপরে বোনের এই যে মুখে প্রসাদ শুরু হলো, তো দাদা বসে পড়লো বোনকে নিয়ে। এইবার বোনকে মুখে প্রসাদটা দেবেন ঠাকুরমশাই, ওই যে। আর কাকার কাকিয়া ওইদিকে চলে গেছে, যেহেতু মুখে প্রসাদ দেখতে নেই, মুখে প্রসাদ তারপর হচ্ছে মুখে ভাত ওগুলো দেখতে নেই, তো ওইদিকে চলে গেছে। আর আমি এদিকে ভিডিও করে নিলাম, পরে দেখতে পাবে। তো এই যে ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র যে স্মৃতি, এই স্মৃতিগুলোই কিন্তু ওরা বড় হলে দেখবে, ওদের ভালো লাগবে যে কি করেছিলাম আমরা, বা হচ্ছে ওরা ছোটোবেলাতে কেমন ছিল, কি করেছে, সমস্ত কিছু দেখতে পাবে। আর এই দেখো বাবা বুড়োরাজ খুবই জাগ্রত বাবা। তো এইখানে দেখো
বোনকে একটুখানি শুইয়ে দিয়েছিল বাবার কাছে মন্দিরে। তো তারপরে না আমরা ঘটি পাইনি, আমরা ওই বোতলে করে গঙ্গা জল নিয়ে আসা হয়েছিল, তো সেই জলই একটু ঢেলে দিলাম, কারণ আবার ঘটি কোথায় বার করব, বার করে তারপরে আবার ঢালতে গেলে যদি আবার লাইন না পাই, ওই জন্য লাইন যেটুকুনি ছিল সেটুকুনির মধ্যে আমরা ওই পুজোটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ওইদিকে সব গাছগুলোতে সব ঢিল বাঁধা, এইদিকে গাছগুলোতে সব ঢিল বাঁধা, আর বাবার মাথার উপরের যে চালটা ওটা দেখেছো তো পুরো খড়ের। তো বাবার নির্দেশেই সব কিছু রয়েছে এখনও একই রকম। তো তারপরে এই যে নন্দী মহারাজদের দুধ জল দিয়ে ফুল দিয়ে মনস্কামনা জানালাম। আর আপনারা করবেন কি, যে হচ্ছে মহাদেবকে বলবেন অবশ্যই, কিন্তু বিশেষ করে এই যে নন্দী মহারাজের কানে কানে যেগুলো বলবেন সেগুলো নন্দী মহারাজ খুব তাড়াতাড়ি গিয়ে বাবাকে বলেন এবং সে মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়, কারণ বাবার প্রিয় নন্দী মহারাজ। তো ওনার কথাই নিশ্চয়ই আগে শুনবেন, এটাই স্বাভাবিক। আমরা তো সবাই পৃথিবীর এত মানুষ রয়েছে, আমরা তো সব তুচ্ছ নগণ্য তার কাছে, তাই না? কিন্তু তাও তো আমরা তার সন্তান, তো তার পাদপদ্মে সবসময় আমাদেরকে ঠাঁই দিয়ে গেছেন এবং দিয়ে যাবেনও। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে। আপনারা খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে ভুলবেন না। আর জানাবেন অবশ্যই ভিডিওটা কেমন লাগলো। টাটা, বাই।